দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। আর রূপকল্প 2041 বাস্তবায়ন করতে হলে বীমা সেক্টরকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল। শুক্রবার কক্সবাজার ন্যাশনাল লাইফে দুদিনব্যাপী হাই পারফরমেন্স লিডার্স কনফারেন্সে একথা বলেন তারা। এই সময় বঙ্গবন্ধু শিক্ষা বীমা বৃত্তি সহ 5 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। বিলাল হোসেনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কক্সবাজারে আয়োজন করে হাই পারফরমেন্স লিডার্স কনফারেন্স। 2010 সাল পর্যন্ত সৈকত নগরীতে এই সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আসা প্রায় 10,000 বীমাকর্মী। শুরুতেই বঙ্গবন্ধু শিক্ষা বীমা বৃত্তি সহ 5 কোটি টাকার বীমা দাবির চেক তুলে দেন কোম্পানির চেয়ারম্যান। এ সময় বিগত দিনের প্রতিষ্ঠানের সাফল্য তুলে ধরে কর্মীদের দিক নির্দেশনা দেন কোম্পানির পরিচালক বিলকিস নাহার, সিএফও ও ডিএমডি প্রবীর চন্দ্র দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। 5,300 কোটি টাকা লাইফ ফান্ড, আর এই লাইফ ফান্ডের টাকা আমরা যেভাবে রেখেছি একেবারে সরকারের যে ইনভেস্টমেন্ট রেগুলেশন রয়েছে 2019 সেই অনুযায়ী সেখানে আমাদের বলা আছে ন্যূনতম 30% থাকতে হবে গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে, আর আমাদের সেখানে রয়েছে 40% টাকা। আমরা 1 ঘন্টা গ্রাহকদের চেক দিয়ে থাকি। আমরা গ্রাহকদের কোনো 40 বছর আমরা কোনো গ্রাহকের সাথে প্রতারণা করি নাই। ন্যাশনাল একাই করেছে 67 লাখ, তাহলে বিশাল অগ্রগতি আমাদের। এই কোম্পানি শ্রেষ্ঠ কোম্পানিতে রূপান্তর হবে। বঙ্গবন্ধু শিক্ষা বীমার প্রতি ন্যাশনাল লাইফ গুরুত্ব দিয়েছে জানিয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বীমা দাবি পরিশোধ দেরি হলে দেশে বীমা খাতের সুনাম ক্ষুণ্ণ হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে একজন ড্রাইভার মুক্তাদির হোসেন তালুকদার আজকে এই চেকটা গ্রহণ করবেন। একজন ড্রাইভার মারা গেছে, মাত্র 5,000 টাকা প্রিমিয়াম তার থেকে আমরা পেয়েছি। তাকে তার নমিনির হাতে তার পক্ষে রিসিভ করবেন 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, যা আমরা একদিনে দাবি পরিশোধ করি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বীমা পেশায় কাজ করেছেন। আমরা জাতীয় বীমা দিবস পেয়েছি। আমি অনুরোধ করব প্রত্যেকটা বীমা কোম্পানি যদি সময় মতো দাবি পরিশোধ করে তাহলে প্রত্যেকটা কোম্পানির বীমা প্রিমিয়াম অনেক গুণে বেড়ে যাবে। শুধুমাত্র ন্যাশনাল লাইফ একাই 77,000 বঙ্গবন্ধু শিক্ষা বীমা পলিসি করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বলেন, কিছু প্রতিষ্ঠান বীমা দাবি পরিশোধের মান ঠিক রাখতে না পারায় এই সেক্টর এখনো পুরোপুরি এগিয়ে যেতে পারছে না। আমাদের যে এই বীমা সেক্টরটা সেইভাবে আগাতে পারছে না, আগাচ্ছে বটে বাট সেইভাবে পারছে। ওই যে বললাম যে পেছনের এক সারি আছে যারা আমাদের মানটাকে ঠিক রাখছে না, তারা সেভাবে ভূমিকা পালন করতে পারছে না। আমরা করছি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আরও অনেক কিছু করে সময় উপযোগী করে সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ করবে। তাই সেটা করতে হলে সকল সেক্টরের ভূমিকা দরকার, তাই না? বীমাকে বাদ দেওয়া যাবে না। বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ন্যাশনাল লাইফ, ফলে বীমার প্রতি মানুষের কাছে আস্থা বাড়ছে বলে জানান কোম্পানির চেয়ারম্যান। বাংলাদেশের অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছি আমরা, এবং আমরা বিপুল পরিমাণে এখানে কর্মসংস্থান হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারও বীমার প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। উনি বীমা সেক্টরটাকে আপনার ব্যাংক সেক্টরের পরেই উনি বীমা সেক্টরটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চায়। বীমার সম্মান মানুষের কাছে, সমাজে বীমার ইজ্জত এখন আমরা রক্ষা করে যাচ্ছি। এ সময় ব্যবসায়িক সাফল্যের জন্য এরিয়া ও জোন প্রধান সহ বীমা কর্মীদের মাঝে স্বর্ণপদক ও পুরস্কার বিতরণ করা হয়। রুহুল আমিনের পরে আসবেন কিশোরগঞ্জের, তারপরে আসবেন জনবিমায়ী কামরুজ্জামান, নিখিলের পরে পারভেজুল্লাহ খান, মনোয়ারুল ইসলাম, এ কে এম। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।